সকলে আনন্দে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে আমি বহু ভক্ত আমাকে ফোন করে জানতে চাইছেন যে প্রভু মার্চ মাসের 3 তারিখে ফাল্গুনী পূর্ণিমা মঙ্গলবার চন্দ্রগ্রহণ লেগেছে 3:20 থেকে একবারে সন্ধ্যা 6:48 পর্যন্ত। প্রভু 3 ঘন্টা 28 মিনিট চন্দ্রগ্রহণ। তা আমরা কখন অভিষেক করব, কখন রান্না করব, কখন আমাদের বাড়িতে সবজি টবজি কাটব, বিভিন্ন মন্দিরে 400-500 হাজার লোক পর্যন্ত প্রসাদ পায়। মায়াপুরের আলাদা ব্যাপার, মায়াপুরে তো 4টে কিচেন আছে, সেখানে প্রচুর ভক্তবৃন্দ আসে, প্রসাদ পায়। তো এখন আমরা গ্রহণকালে কি অভিষেক ক্রিয়া করতে পারবো? এই সম্বন্ধে আমি শ্রীপাদ জননীয়াস প্রভু সেক্রেটারির কাছে গিয়েছিলাম। তার শ্রীপাদ জননীয়াস প্রভু একটি অভিমত দিয়েছেন যে মহাপ্রভু তিনি কলিযুগের পতিত পাবন উদ্ধারকারী অবতার গৌর সুন্দর। তিনি যখন এই জগতে আবির্ভূত হন বা তার আবির্ভাবের সময় কোনো গ্রহের প্রভাব অশুভ বিস্তার লাভ করতে পারে না, সব গ্রহ শুভ হয়ে যায়। তাই আমরা মায়াপুরে যে সময় আমাদের অভিষেক কার্য শুরু হয় ওই সময় থেকেই অভিষেক শুরু হবে, অর্থাৎ গ্রহণ কালেই অভিষেক শুরু হবে। কারণ মায়াপুর ধাম মহাপ্রভুর আবির্ভাব স্থান, এখানে কোনো অশুভ গ্রহ প্রভাব বিস্তার করতে পারে না। তখন তার সেবক মিলন মাধব প্রভু তিনি প্রভুকে জিজ্ঞাসা করলেন যে প্রভু মায়াপুরের বাইরে যারা গৃহে এই অভিষেক কার্য করবে, মায়াপুরের বাইরে বহু মন্দির আছে যারা অভিষেক কার্য সম্পাদন করবেন, তাদের কি সুবিধে কি অসুবিধে বলুন। প্রভু বললেন যারা মায়াপুরকে অনুসরণ করে চলবে তাদের কোনো বিপদ নেই, কোনো গ্রহের প্রভাব বিস্তার করতে পারবে না, তারা করতে পারবে। এটা শুনে আমিও খুব খুশি হয়েছি, কারণ মায়াপুরের বাইরে থেকেই তো যত ফোন আসছে আমার কাছে। সেই জন্যে মায়াপুরে যেভাবে অনুসরণ করে সেইভাবে আমরা অনুসরণ করুন, তাহলে আমাদের কোনো গ্রহের প্রভাব বিস্তার করতে পারবে না। এখন মনে প্রশ্ন করবেন যে প্রভু শাস্ত্রে কোথাও আছে এই সম্বন্ধে? তখন শ্রীপাদ জননীয়াস প্রভু চৈতন্য চরিতামৃত এই আদি লীলা 13 পরিচ্ছেদ 91 আর 92 শ্লোক আমরা পাঠ করব, আপনারা শুনুন। প্রভু সেখানে উল্লেখ করে বললেন, চৈতন্য চরিতামৃতের আদি লীলার 13 পরিচ্ছেদের 91 নম্বর শ্লোক উল্লেখ করেছেন, অকলঙ্ক গৌরচন্দ্র দিলা দর্শন, সকলঙ্ক চন্দ্রে আর কোন প্রয়োজন। যে মহাপ্রভু যখন আবির্ভূত হলেন তখন সমস্ত গ্রহ নক্ষত্রগুলো শুভ হয়েছিল, তাই চন্দ্রগ্রহণটাও শুভ, অশুভ নয়। এবং চৈতন্য ভাগবতেও কি বলছেন দেখুন। চৈতন্য ভাগবতের আদি লীলার 2 পরিচ্ছেদে 196 নম্বর শ্লোক
অনন্ত ব্রহ্মাণ্ডে যত আছে সুমঙ্গল, সেই পূর্ণিমায় আসি মিলিলা সকল। সংকীর্তন সহিত প্রভুর অবতার, গ্রহণের ছলে তাহা করেন প্রচার। মহাপ্রভু হরিনাম প্রচার করার জন্য তিনি গ্রহণকে কেন্দ্র করে এসেছিলেন। হ্যাঁ, তাই কোনো অশুভ প্রভাব বিস্তার করতে পারে না মহাপ্রভুর আবির্ভাব তিথিতে। ঈশ্বরের কর্ম বুঝিবার শক্তি কায়, দেখতে পেয়েছেন? ছন্দ্রে আচ্ছা দিল রাহু, ঈশ্বর ইচ্ছায়। সর্বনবদ্বীপে দেখে হইল গ্রহণ, উঠিল মঙ্গল ধ্বনি হরি কীর্তন। বুঝেছেন? সেই জন্য গ্রহণকালে অভিষেকের সময় তো হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন হবে। হ্যাঁ, আর যারা বাড়িতেও করবেন তারাও হরে কৃষ্ণ মন্ত্র কীর্তন করে করবেন। শিলা প্রভুপাদ 92 নম্বর শ্লোকে চৈতন্য চরিতামৃতের আদি লীলা ত্রয়োদশ পরিচ্ছেদে 92 নম্বর শ্লোকে কি বলছেন শুনুন। তাৎপর্য বলবো আর শ্লোকটা বলি আগে। এত জানি রাহু কইল চন্দ্রের গ্রহণ, কৃষ্ণ কৃষ্ণ হরি নামে ভাসে ত্রিভুবন। তা বিবেচনা করে রাহু পূর্ণ চন্দ্রকে গ্রাস করলো, কারণ অকলঙ্ক গৌরচন্দ্র দিলা দর্শন। সকলঙ্ক চন্দ্রে আর কোন প্রয়োজন, সেই জন্য রাহু গ্রাস করেছিল। কৃষ্ণ কৃষ্ণ হরি হরি এই নামে ত্রিভুবন প্লাবিত হলো। শ্রীরূপ প্রভুপাদ তাৎপর্যে বলছেন, শ্রীমন চৈতন্য মহাপ্রভুর জন্মের সময় চন্দ্রগ্রহণ হয়েছিল। তার ফলে মানুষ জলে দাঁড়িয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তন করেছিলেন। ঠিক আছে? এবং শিল ভক্তিবিনোদ ঠাকুর তিনি 89 নম্বর শ্লোকে যে মহাপ্রভুর যে আবির্ভাব তিথি আছে, সেই আবির্ভাব তিথির আগে শ্লোকটা বলি, তারপরে শিল ভক্তিবিনোদ ঠাকুরের মতামত বলবো। 1407 মাস যে ফাল্গুন, পূর্ণমাসীর সন্ধ্যাকালে হইল শুভক্ষণ। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে মহাপ্রভুর জন্মকালে মেষ রাশি শুক্র অশ্বিনী নক্ষত্রে, সিংহ রাশিতে কেতু উত্তর ফাল্গুনী নক্ষত্রে, চন্দ্র পূর্ব ফাল্গুনী নক্ষত্রে, বৃশ্চিক রাশিতে শনি জ্যেষ্ঠা নক্ষত্রে, ধনিতে বৃহস্পতি, পূর্বাষাঢ়া নক্ষত্রে, মকরে মঙ্গল শ্রবণা নক্ষত্রে, কুম্ভে রবি পূর্ব ভাদ্রপদে, রাহু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে এবং মীন রাশিতে বুধ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। সেই দিনটি ছিল সিংহ লগ্ন। তা আপনারা যে চৈতন্য চরিতামৃত কিনবেন, এবারে চৈতন্য চরিতামৃতে এত ডিসকাউন্ট দিয়েছে, সম্পূর্ণ চৈতন্য চরিতামৃত 2595 টাকায় পাচ্ছেন। সেই জন্য আমি অনুরোধ করব, আপনারা চৈতন্য চরিতামৃত কিনুন, চৈতন্য ভাগবত কিনুন, আর এইসব তত্ত্বগুলো যখন শ্লোক অনুযায়ী বলবো পড়বেন, খুব সহজ সরল ভাষায় পাবেন। আর ইতিমধ্যে আমাকে কয়েকজন প্রশ্ন করেছিলেন যে প্রভু আপনি যে ইউটিউবে ক্লাস দিচ্ছিলেন আমাদেরকে পার্সোনালভাবে, সে ক্লাস আর দিচ্ছেন না, আমরা হোয়াটসঅ্যাপ এখন কার্যকরী হচ্ছে না। তাই যারা যারা গীতার ক্লাস দিতে চান, যে আমি বাড়িতে বসে 5-7 জনকে গীতা ক্লাস দেবো বা গীতা ভাগবত প্রচার করা শিখব, তারা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করবেন যে আমি যুক্ত হতে চাই ক্লাসে। তাদেরকে নাম অ্যাড্রেস লিখে রেখে আমরা যেদিন ক্লাস হবে জানিয়ে দেব। তাই আপনাদের কোনো অসুবিধা নেই। আর একটা বিশেষ অনুরোধ করব, এই মহাপ্রভুর আবির্ভাব তিথি 540 গৌরাব্দ, 2026 খ্রিস্টাব্দ। তাই আমি অনুরোধ করব, এই মার্চ মাসের 3 তারিখ পূর্ণিমা তিথি মঙ্গলবার সুন্দরভাবে শুধু আপনি পালন করবেন তা নয়, আপনার পরিবারের সবাই পালন করবে তা নয়, আপনার সঙ্গে যারা যারা যুক্ত আছে তাদেরকেও পালন করার জন্যে অনুরোধ করবেন।
কোটি কোটি জন্মের সৌভাগ্যের ফলে শ্রীমন মহাপ্রভুর আবির্ভাব তিথি আমরা সুন্দরভাবে পালন করতে পারব। হ্যাঁ, তাই অনুরোধ করব আপনারা সুন্দরভাবে পালন করুন। হ্যাঁ, গৌর পূর্ণিমা কিভাবে পালন করবেন আমার একটা ভিডিও ছাড়া আছে, ওটা দেখবেন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। আর অনুরোধ করব মায়াপুরকে অনুসরণ করে আপনারা অভিষেক ক্রিয়া করতে পারেন, কোনো অশুভ প্রভাব বিস্তার করবে না। এবং যারা যারা মনে করছেন আমরা বাড়িতে রান্না করব, তারা গ্রহণের পরে রান্না করুন, 6:48 পরে। সবজি আপনি 3:20 আগে কেটে রাখুন। আর যারা মনে করছেন আমাদের অনেক লোককে আমরা খাওয়াবো, তারা 3:20 আগে রান্না করে তুলসী পত্র দিয়ে ঘরের ভেতরে পাত্র চাপা দিয়ে রেখে দেন, ঠিক আছে? কারণ অত ভক্তের প্রসাদ মানে তৈরি করা খুব কঠিন হয়ে যাবে। হ্যাঁ, সেই জন্য আগে থাকতে আপনারা রান্না করে রেখে দেন। আর যদি মনে করেন যে কম জন আছে, তাহলে গ্রহণের পরে স্নান করে আবার রান্না করতে শুরু করুন। হ্যাঁ, গ্রহণের পরে স্নান করলে সব থেকে ভালো। হ্যাঁ, সব থেকে অতি উত্তম। এখন মনে প্রশ্ন করেন, প্রভু মহাপ্রভুর আবির্ভাব তিথিতে সবাই গঙ্গা স্নান করেছেন, আমরা মায়াপুরে তো গঙ্গা স্নান করতে পারবেন, আমরা তো বাড়িতে আছি, গঙ্গা অনেক দূর, কি করব? না, যখন স্নান করবেন গঙ্গা 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 বলে উচ্চারণ করে স্নান করবেন, স্নানের ফল পেয়ে যাবেন, ঠিক আছে? কোনো অসুবিধে নেই। আপনারা সুন্দরভাবে এই অভিষেক কার্য করুন। আর যদি কোনো মনে প্রশ্ন থাকবে, আমাদের হোয়াটসঅ্যাপে নম্বর দেওয়া আছে, ওখানে ফোন করবেন। চৈতন্য চরিতামৃত যদি নিতে চান, আপনার যে কোনো অসুবিধা থাকলে আমাদেরকে ফোন করুন। কিভাবে আপনাকে আমরা চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত গ্রন্থগুলো দিতে পারবো, তার জন্যে আমরা যতটা পারি আপনাদেরকে সাহায্য করব, কোনো চিন্তা করবেন না। শুধু আনন্দে চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথি পালন করুন। আর চৈতন্য চরিতামৃতের কৃপা, চৈতন্য ভাগবতের কৃপা, চৈতন্য মঙ্গলের কৃপা লাভ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভালো থাকুন, আনন্দে থাকুন। হরি বল।